তো গাইস, এটাই হলো বাংলাদেশের সবার সব যুবকের ক্রাশ, রয়্যাল এনফিল্ড। ওরে ভাই, 4 জন একসঙ্গে। তো আমি আবার রমজান মাসের পরেই বাংলাদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছি। আবার বাইক নিয়েই যাব। লাইক ইন্ডিয়া থেকে যদি মানুষ যায় বাংলাদেশে, ওদের খুব আপ্যায়ন করে। যে অফার দিছে আল্লাহ রমজান মাসে, মানে অফার দিছে যে এই মাসে আবাদত করো, আল্লাহ এটা মানে 1000 গুণ বাড়াই দেবো। এটা ওই যে গাড়ি একটা আড়াইছিল, বাড়াইলো থানাতে আছে। এই যে আর গাড়ি আড়াইছিল, থানাতে যায় ওনারই কথা বলবে, তো ভালোই হইলো। এই যে গাইস, এটা হলো নিউ রোড। তো আমরা এখান থেকে যাবো না, আমরা যাবো এদিক দিয়ে, কারণ রং সাইডে যাবো না, একদম সোজা চলে যাবো। অল্প পরে আরও ভিড় দেখতে পারবেন এই পাল্লাপাড়া বাজারে। এই জায়গার লোক অনেক বেশি, আর বাজার একটাই। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে অনেক দিন পরে আসলাম, আর রমজান মাস, আজকে 6 নম্বর রোজা। তো রোজা আছি, তো ওই যে দেখেন বাঁচতে এসে সকালে আমার ডাকাডাকি করতেছে যে গাড়ি একটা চুরি হয়েছিল কয়েকদিন আগে। ওই গাড়িটা ফাইনালি যোগীগোপা থানা, আমাদের এখান থেকে 30-35 কিলোমিটার দূর, ওই থানাতে মানে ওখানে পাইছে গাড়িটা। তো এখন মানে যায় নিয়ে আসা লাগে। তো বাংলাদেশের সবারই ড্রিম বাইক রয়্যাল এনফিল্ড, ওটা নিয়ে যেতেছি। তো ব্লগটা আর কি খুব ইন্টারেস্টিং হবো, আপনারা সাথে থাকেন। অনেকদিন পরে, আর রমজান মাস উপলক্ষে কেরা কেরা রোজা আছেন ফটাফট কমেন্ট করে জানান, আর আমরা ফটাফট এখান থেকে বার হই। তো গাইস, এটাই হলো বাংলাদেশের সবার সব যুবকের ক্রাশ, রয়্যাল এনফিল্ড 350, ক্লাসিক 350। তো এটা নিয়ে যাইতেছি। আমি যে বাংলাদেশ গেছিলাম N160 নিয়ে, আমি যদি আগে জানতাম যে এই রয়্যাল এনফিল্ডের ওখানে এত ডিমান্ড, তো আমি অবশ্যই এটা নিয়ে গেতাম। তখন তো বুঝি নাই যে এত ডিমান্ড ওটার। তো গাইস, এখন সময় হইলো 12টা, 12:30 বাজে, আর আমি 1 ঘন্টা আমার আগে ঘুমের থেকে উঠলাম, কারণ রমজান মাস জানেনি, রমজান মাসে সবাই কাম কাজ থাকে না, তো সারাদিন ঘুম পাড়তে যায়। তো রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়, যার জন্যে সকালে উঠতে অল্প দেরি হয়। বেসিক্যালি আমি রমজান মাসে ঘোরাঘুরি করি না, কিন্তু আজকে যেহেতু একটা খুশির খবর, গাড়ি একটা হারানো গাড়ি পাওয়া গেল, তো যার জন্য বের হলাম। আরও আমার রমজান মাসে রোজা রেখে এই ঘুরে বেড়ানোটা মানে বিরক্ত লাগে, রোজা বেশি করে লাগে আরও, তো যার জন্য ঘুরেও বেড়াই না। চাইতেছি আজকে বাড়াইলাম যেহেতু। তো গাইস, যেহেতু ক্লাসিক 350 নিয়ে বার হইলাম, ওই জন্যই বললাম একটা মোটো ব্লগ হওয়া যাক। তো ওখানে যাওয়ার পরে সিচুয়েশন অনুযায়ী ব্লগটা ইন্টারেস্টিং হবে না হবে, তো সম্পূর্ণ এটা উপরলার হাতে। তো যাই, তো যাতে চ্যানেলের রিচ ডাউন না হয়, ওই জন্যেই ভিডিওটা স্টার্ট করা, ব্লগটা। এখানে দেখেন ট্র্যাক্টর দিয়ে পুরো রাস্তাতে পানি মেরে দিতেছে, একটা খুব ভালো একটা পদক্ষেপ, কারণ রাস্তা দিয়ে খুব পরিমাণে ধুলা ওড়ে। এই টাইমে জানেন বৃষ্টি হয় না, তো বৃষ্টি না হওয়ার কারণে একটু ধুলা পরিমাণ বেশি হয়ে যায়। সামনের দুর্বল ব্রিজ, আর এটা কত ওজনের বাইক, তার মধ্যে আমরা 2 জন একসঙ্গে উঠে আইলাম। ওরে ভাই, 4 জন একসঙ্গে, এক বাইকে 4 জন। তো গাইস, রমজান মাসে আমি বেসিক্যালি ঘুরি না এই জন্যেই, কারণ আমার যেগুলো ফ্রেন্ড আছে সবাই রমজান মাসে বিজি হয়ে যায়, মানে ধান্দা বিজনেস শুরু করে রমজান মাসের জন্য, খাস করে বেশি করে। তো রমজান মাসে দোকান দেয় ওরা, লাইক ফলমূলের দোকান, তারপরে কাপড়ের দোকান। তো যার জন্যে সবাই ব্যস্ত থাকে, আর আমি একা একা বাড়িতে থাকি। সো ওই জন্য একা একা কোনো জায়গায় যাওয়ার ইচ্ছাও হয় না, তার জন্য বাড়িতে বসে থাকি। তো ওই যে গ্রামে দেখতেছেন সৌন্দর্য, আর যেহেতু এই সময়টা বৃষ্টি হচ্ছে না, যার জন্য খুব একটা ধুলা, তারপরেও একটা সৌন্দর্য উপভোগ করতে পারেন। ধান গাড়তেছে এখন, সবাই ব্যস্ত ধান গাড়াত, আর ধান তো গাড়ি ফেলাইছে অলরেডি, এখন মানে খালি মাঝে মাঝে পানি দেবে। আর খুব অল্প সময়ের কয়েকদিন পরেই, কয়েক মাস পরেই আর কি বৃষ্টির সিজন শুরু হবে, তারপর থেকে খালি বৃষ্টি পড়বে। তো আমি আবার রমজান মাসের পরেই বাংলাদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছি, আবার বাইক নিয়েই যাব, কারণ আমার যেটা কার্নেটের এখনও 3টা পেজ বাকি আছে। তো আমি এখন যে কোনো একটা কান্ট্রিতে ঘুরতে পারবো,
তো বেসিক্যালি এই সময় এখন অন্য অন্য কান্ট্রিতে যাওয়া মানে ঠিক না, আর বাংলাদেশে যাওয়াই মানে আমার পক্ষে ভালো, কারণ বাংলাদেশের লগে একটা ফ্রেন্ডলি ভালো লাগে আর কি। অন্য অন্য জায়গাত এইগুলো পাবো না। বাংলাদেশের মানুষের আপ্যায়ন খুব ভালো, লাইক ইন্ডিয়া থেকে যদি মানুষ যায় বাংলাদেশে ওদের খুব আপ্যায়ন করে, খুব মানে খুব। আমরা গিয়েছিলাম তো আমরা জানি। আর একটা বস্তু কি মানে আমাদের এখানকার একটা মানুষের একটা অভ্যাস খারাপ, মানে আমি ভালো পাই না ওইটা। ধরেন যে কোনো এলাকায় যদি দেখি একজন ইউটিউবার, ধরেন আমাদের চাপরের মধ্যে কিন্তু একজন ইউটিউবার নাই। সো চাপরের মানুষ আমি যখন চেষ্টা করব যে আমি ইউটিউবে উপরে ওঠার, যাতে চাপরের কিছু কালচার যাতে আমি মানুষের সামনে তুলে ধরতে পারি, বা চাপরের কোনো একটা প্রোগ্রাম হোক, কোনো একটা বড় উৎসব হোক, যাতে একটা ইউটিউবার থাকে লোকাল, ওকে দিয়ে যাতে চাপরের এইগুলো প্রচার হয়। ওরকমভাবে কেউ সাপোর্ট করে না। অন্য অন্য জায়গায় দেখছি যে কেউ যদি মানে ইউটিউবে বা কন্টেন্ট ক্রিয়েটারে মানে হয় আর কি, ইচ্ছুক হয়, তখন পুরা এলাকার মানুষ, পুরা সব জায়গার মানুষ ওনাকে সাপোর্ট করে ওনার আগে উঠায়। আসসালামু আলাইকুম। কোন যান? কোনে গেছিলেন? পাত্রী দেখলেন? রাস্তা কোনটা? গাইস দেখেন, এখানে এসে হারাই গেলাম। এটাই রাস্তা না, এটাই রাস্তা না, এটাই রাস্তা না, এটাই রাস্তা না, এটাই রাস্তা, সব সেম বালুর মধ্যে। এখন কোন দিয়ে যাবো? কোন দিকে যাবো গাইস? একটা মানুষ নাই। তো ওনাদের জিজ্ঞাসা করলাম কোন রাস্তা, বলতেই পারে না। রাস্তা কোনটা চেনস? এর মধ্যে যাওয়া যায়? আরে আল্লাহ, নিউটন না করলে আবার স্টার্ট হয় না। বালু আর রয়্যাল এনফিল্ড দুইটার কম্বিনেশন একদম খুব ভালো হয়, কারণ এটার হর্স পাওয়ার বেশি ইঞ্জিনের, আর বালু তো জানেনি। লাইক হিলস এরিয়ার জন্য এগুলা গাড়ি ভালো, রয়্যাল এনফিল্ড ভালো। সমান রাস্তার জন্য আমি এটা কমফোর্টেবল ফিল করি না, কারণ অনেক ভারী তো, যার জন্য কমফোর্টেবল ফিল হয় না। আর তেলের মাইলেজও খুব ভালো না আর কি। তো ওইটা নিয়ে ঘোরা আর ফুটানি মারা একই কথা, কারণ কমফোর্টেবলও ফিল হইতেছে না, প্লাস তেলেরও মাইলেজ বেশি। তো এই যে দেখলেন ব্রিজ, এখানে যদি একটা ব্রিজ হয়ে যায় তো আমাদের যাতায়াতে খুব একটা সুবিধা হয়, কারণ এই যে পানির দিনে আসলে এখানে এখন তো মানে শর্টকাটে আসলাম, বেশি টাইম লাগলো না, কিন্তু পানির দিনে আসলে এখানে 1 ঘন্টা ওয়েট করে থাকতে হয়, ওদিকে এদিকে এপার ওপার। তখন নৌকা চলাচল করে, ওই নৌকার জন্য 1 ঘন্টা ওয়েট করে থাকতে লাগে। তো জানি না কতটুকু সময় বরবাদ হয়ে যায়। তো ওখানে একটা যদি ব্রিজ হয়ে যায় ভবিষ্যতে, ইন ফিউচারে, তো খুব একটা সুবিধা হবো যাতায়াত ক্ষেত্রে, খুব মানে খুব। যদি আমরা বালাপাড়া বা কাবাডি যোগীগোফা চাপর থেকে বেশি সময় লাগে না। যদি এখানে একটা ব্রিজ থাকতো 15 থেকে 20 মিনিট সময় লাগে না, কিন্তু ব্রিজ না থাকার কারণে 2 ঘন্টার সময় লেগে যায়। তো সরকারের কাছে এখন একটা আবদার, যাতে আমাদের ওডিবি আর এই শুতুরমুখের মাঝখানে একটা ব্রিজ হয়ে যায়, আমাদের খুব অসুবিধা হয়। আর গাইছে যে সামনে যে পাহাড় দেখতেছেন, ছোটোবেলায় আমাদের এই টুরিস্ট স্পট ছিল, কারণ আমরা হেঁটে চাপড় থেকে হেঁটে দিক দিয়ে এসে ঘুরতাম, আর এই পাহাড়ের উপরে উঠতাম, খুব একটা মজা লাগতো। কিন্তু এখন বাইক আছে, কিন্তু এখন আর ঘোরার ইচ্ছা যায় না। কিন্তু তখন আমরা ছোটোবেলায় হেঁটে এগুলো জায়গাতে ঘুরতাম, আর লাইক চাপড় থেকে বালাবার আমরা হেঁটেই আসতাম কয়েকজন মিলে, 4-5 জন মিলে, খুব একটা ভালো লাগতো। তো এখন আর মানে ওই ফ্রেন্ডগুলোও নাই, হারিয়ে গেছে, আর এরকম ঘোরাও হয় না। তো যাই হোক, স্মৃতিগুলো এখন মনে পড়ে এদিক দিয়ে আসলে। এগুলো পাহাড়ের রাস্তা যত সৌন্দর্য ততই ভয়ঙ্কর, কারণ রাস্তা ছোটো, টার্নিংয়ের মধ্যে খুব স্পিডে আসে, তো খুব একটা রিস্কের জায়গা। আর এই যে বালাপাড়া লাইনে, বালাপাড়া থেকে যোগীগোপা চলন্তপাড়া, এই লাইনে যেগুলো বড় টাটা মোবাইল ইটের গাড়িগুলো চলে, এদের ইটাই আলাদা। তো এই ইটের গাড়ির ড্রাইভারগুলো যারা আছে, ওরা যান হাতে নিয়ে থাকে, আর এগুলা স্পিড যাওয়ার রাস্তা না, কারণ রাস্তাও খুব চিকন, মানে খুব ছোট রাস্তা।
গাড়ি ঘোড়াও বেশি চলে। আর গাইস, এই রমজানে যারা রোজা রাখেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই রমজান মাস হলো একটা ফজিলতের মাস, বরকতের মাস। যেমন ধরেন শপিং মলে যাই আমরা যখন, তখন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয়। তো এই মাসের মধ্যে ধরেন এরকম একটা মাস, যে আপনি যে একটা সবের কাম করবেন, নেকির কাজ করবেন, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি না, এখানে আল্লাহ কইছে বাই ওয়ান গেট আনলিমিটেড ফ্রি। তো আপনি পরকালে কিছু বেনিফিট পাবেন, পরকালের জন্য কিছু একটা করার করেন, যে অফার দিছে আল্লাহ রমজান মাসে, মানে অফার দিছে যে এই মাসে আবাদত করো, আল্লাহ এটা মানে 1000 গুণ বাড়ায় দেবো এটা। আর এই মাসের আমরা রোজা রাখি না। রমজান মাস হলো ফজিলতের মাস, বরকতের মাস, এটার ফায়দা ওঠান, নাকি এই মাসে আর গুনাহ করেন। তাহলে আপনার থেকে বদকিসমত মানুষ আর এই দুনিয়াতে নাই, যদি এই মাসের ফজিলত যদি না উঠাতে পারেন। তো আমি যে এটার গাড়িগুলোর কথা বলতেছিলাম, এগুলো এটার গাড়ি। তো এই গাড়িটা আবার অনেক লাহে লাহে যেতেছে। আপনারা এনার থেকে শিখুন এইভাবে গাড়ি চালাতে হয়। আর এখানে আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, কাপড়ের দোকান। তো ওর দোকানে যাই অল্প আড্ডা দেবো। রমজান মাস, যার জন্য ফ্রেন্ডটা বেঁচে গেল, নাহলে অনেক খরচা করে দিতাম। এলাম বাড়ির থেকে। ওই যে গাড়ি একটা আড়াইছিল, বাড়াইলো খানাদ আছে, এই যে আর গাড়ি আড়াইছিল স্কুটি, এখানে আসছিল নিয়ে ঘুরবেন নাকি, কিন্তু আড়াইছিল 5 দিন মানে হইলো না। তো গাড়িটা বাড়াইছে, থানার থেকে ফোন করছিল, তো ওটা আনবেন নাকি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, রোজার দিন দিয়ে বেঁচে গেলাম, অনেক খরচা করে দিতাম। ওই তো ওই জন্য তো গেলাম। হ্যাঁ, রোজা থাকে মানুষ মিশে কথা বলি। তো গাইস, এই জায়গা তাহলে বাড্ডা দিই, তারপরে দেন এখান থেকে দেখি কই যাওয়া যায়। বন্ধুর কাপড়ের দোকানে এসে বললাম, এখানে মানে মানুষগুলো আইতেছে, তো ওদের সঙ্গে নিয়ে যাবো থানার, কারণ আমরা থানার ডাইরেক্ট কথা বলতে পারবো না পুলিশের সঙ্গে। তো ওখানকার স্থানীয় লোক ওদের নিয়ে যাবো সঙ্গে করে। তো আইতেছে গা দিতেছে নাকি। আর দোকানে অলরেডি ঈদের মাল ঢুকে গেছে গা, এখন মাল সাজাই দিছে। তারপরে রোজা 15 রোজা হওয়ার পরের থেকে ভিড় শুরু হবো, ঈদের সেল। হ্যাঁ, ফ্রি না, সব ধরনের ভিড় লাগে, সবাই জানে। তাও খাস করে বন্ধুর দোকানে আশা করবেন সোশ্যাল ট্রাস্ট, বন্ধু ডিসকাউন্ট করে দেবো। তো গাইস, অলমোস্ট এখানে দেখেন 2:10 হয়ে জায়গা থেকে এখানে 1 ঘন্টার মতন আড্ডা দিলাম বন্ধুর সঙ্গে। তো ফাইনালি মানুষগুলো আইছে, যাদের জন্য ওয়েট করে আসলাম। তো সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে দাঁড়ায় আছে, জিরানিগড়ের এখানে আছে। এই যে সামনে জিরানিগড়, এই জিরানিগড়ের উপরে দাঁড়ায় আছে লোকগুলা। কালাম আসেন। তো গাইস, ওই যে সামনে দেখতেছেন 2 জন মানুষ, ওনাদের সঙ্গে আমরা যাইতেছি। এখান থেকে আট হইলো, তো থানাতে যায় ওনারাই কথা বলবে, তো ভালোই হইলো। তো এটা হলো পেপার মিল, নাম এখনও আছে জায়গার, কিন্তু এটা পেপার মিল অলরেডি বন্ধ হয়ে গেছে গা। তো অনেক কর্মসংস্থা এখানে বন্ধ হয়ে গেছে এই পেপার মিলের সঙ্গেই। কিন্তু এটা আবার শুনতেছি যে রেজিস্টার্ড হবে নাকি। যদি পেপার মিলটা রেজিস্টার্ড না হয় তাহলে এখানে নাকি এয়ারপোর্ট হবে, আই থিঙ্ক। আমি জানি না, অল্প শুনছি আর কি, আমি অল্প ভিতরে ক্যামেরা অ্যালাউড করে না, নয়তো ভিতরে যাই দেখাইতাম বস্তুগুলা। অনেক বড় বড় মেশিন, পুরানা নষ্ট হয়ে গেছে গা। তো ওগুলা মেশিন জং দিয়ে নষ্ট হয়ে গেছে। তো জানি না কি জন্য এগুলা বন্ধ হয়ে যায় পেপার মিল। আরও পেপার মিল ছিল, তো এটাই মানে বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টের সব থেকে আকর্ষণীয় বস্তু ছিল। বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করতো পেপার মিল, ওটাই এখন বন্ধ। তো যাই হোক, এখানের কথা না বাড়ায় যাওয়া যাক ডাইরেক্ট থানায়। কারণ রোজা রেখে অনেক কথা বলছি, ওই বন্ধুর দোকানে যায় অনেক গল্প করলাম। তো
তো ওখানে আর মুখে কথা বাড়িয়েছে না আজকে পানির পিপাসাটা একটু বেশি পাইছে, কারণ বেশি কথা বলে ফেলছি। বেসিক্যালি এত কথা আমি বলি না, চুপচাপই থাকি, ঘরে যখন থাকি, ওই জন্যই গলা শুকিয়ে গেছে। তো এখানে আর বেশি কথা না বাড়ায় তো ডাইরেক্ট চলে যাওয়া যাক পুলিশ স্টেশন। আর গাইস এটা হলো নিউ প্রজেক্ট। এখানে 4 লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। এখন খালি রাস্তার ওপেনিংটা বাকি আছে। আমরা অলরেডি এখান থেকে আপ ডাউন করছি এই রোড দিয়ে ওপেনিং হওয়ার আগেই, কারণ রোড ক্লিয়ার একদম ফাই। তো নতুন রোডে যারা এখনও যান নাই একবার যাইতে পারেন। পুলিশ স্টেশনে যেটা বাইক আছে ওটা নিয়ে তারপরে ওই দিক দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবো, চেষ্টা করবো আর কি ওই দিক দিয়ে যাওয়া যায় নাকি, আপনাদের নতুন রাস্তা দেখাবো আর কি। আর গাইস থানাতে যাওয়ার আগে এই জায়গার রেস্টুরেন্টের ভিতরে একটা অ্যাপ্লিকেশন লেখা হইতেছে, যেটা থানার ওসিকে জমা দিতে হবে, নাহলে উনি নাকি গাড়িটা দিবে না। তো ওনারা দরখাস্ত লিখতেছে আর আমি এখানে বসে দেখতেছি। আর গাইস যেই কামে আমরা আইছিলাম কামটা হইলো না, কারণ সাপোর্ট থানার থেকে কীভাবে একটা অ্যাপ্লিকেশন এনে এখানে জমা দেওয়া লাগে। তো আমরা যেটা অ্যাপ্লিকেশন নিয়েছি ওটাতে হইলো না। তো বেকার আমরা খালি খামাখা এখানে টাইম পাস করলাম। তো ওখানে আবার যেতেছি চাপর। আজকে আর হবো না, কারণ এখন 4টা বাজে, ঘরে গেতে 5টা 5:30 বাজবো, তারপরে ইফতারের টাইম। আজকে তো আর হবো না, আজকে থানার কামটা করে দেন কালকে আবার আসা লাগবো। কালকে আবার আমি আর আসবো না, কারণ রোদে থেকে আমার এই যে এগুলো বস্তু ভালো লাগে না, দূরে করা। এখান থেকে এখানে প্রিন্ট করো, এটা করো, ওটা করো। তো আপনাদের যেটা বলছিলাম যে নতুন রোড 4 লাইন, এখন যাবো আমরা 4 লাইন দিয়ে। সম্পূর্ণ রাস্তা যাবো না, যোগীগোপা টু চলন্তপাড়া এদিকে যাব। নতুন রাস্তা মামা, যাওয়া যায় দেখে তো এলে এখান থেকে। বৃষ্টি পড়লেও ঝামেলা, বৃষ্টি না পড়লেও ঝামেলা। বৃষ্টি পড়লে কাদো, বৃষ্টি না পড়লে ধুলা। কোন দিকে যাব? এই যে গাইস এটা হলো নিউ রোড। তো আমরা এখান থেকে যাবো না, আমরা যাবো এদিক দিয়ে, কারণ রং সাইডে যাবো না, একদম সোজা চলে যাবো। একদম ফাঁকা রাস্তা, এই রাস্তাতে কোনো ট্রাফিক নেই, কোনো জ্যাম নাই, কারণ নিউ রোড। এখনও অনেকেই জানে না যে এখানে একটা রোড হয়েছে, রোডের কাম চলে আছে, এটা সবাই জানে যে রোডের কাম চলে আছে 4 লাইনের, কিন্তু রোড যে কমপ্লিট হয়ে গেছে এটা কেউ জানে না। শুধুমাত্র আমাদের মতোই কিছু যুবকই জানে যে এখানে নতুন একটা রোড হয়েছে। এই যে বাস স্টপ, নতুন বাস স্টপ অলরেডি হয়ে গেছে গাড়ি কোন জায়গায় রাখবে এগুলো সব স্টপ দেওয়া আছে, আগেও দেওয়া আছে। আর এটা দেখতেছেন এই যোগীগোপা রেলওয়ে স্টেশন, তার এদিক দিয়ে রাস্তাটা হয়েছে ভিতরের সাইডে। আমরা এগুলা গ্রাম ছিল, গ্রাম অঞ্চল, এখান থেকে মানুষ আসতো না নাই তাও জানি না আমি। তো এগুলো গ্রাম অঞ্চল এখন টাউনের পরিণত হবো। গাইস এই নতুন রোডে 2টা অসুবিধা আছে। 1 নম্বর, আপনি স্পিডে যেতে পারবেন, আবার রিক্সও আছে, কারণ নতুন রোড, আপনি যেতে স্পিডে যাইতেছেন, এখানে মানুষ জানে না নাই, এখান থেকে গাড়ি চলাচল করে, হয়তো ফার্স্ট করে একজন আসলো, ওই যে রং সাইড দিয়ে আসতেছে মানুষ। বেশিরভাগটা আমি ট্র্যাক্টর চলাচল করে এই রোডে দেখতেছি, তো ওটাও বি কেয়ারফুল। আর আমি দেখতেছি যে রয়্যাল এনফিল্ড এটা গাড়ির কন্ট্রোলিং অত ভালো না। আমি যেটা চলাই N160 পালসার, ডুয়েল এবিএস চ্যানেল, আমার ওটা চ্যানেল চলাই অভ্যস্ত, যার জন্য আমি এটা মানে পাইতেছি না। আর লাইক ইমার্জেন্সি সিচুয়েশনে এটা কন্ট্রোলিং হবে না। তো এটা বাংলাদেশে নাই, যার জন্য এই সবাই এটার জন্য পাগল। যখন অ্যাভেলেবল হবে তখন মানুষ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কী এটা। ওরকম এত ভালো না যে ভালো গাড়িটা সব দিকেই ভালো, ওরকম না। তেল মাইলেজও ভালো না, কন্ট্রোলিং ওরকম ভালো না। চলায় কমফোর্ট আছে, ধরেন এই যে মেন রোডে আপনি নিয়ে 100 স্পিডে উঠাবেন, মালুম হবে না যে আপনি 100 স্পিডে চলে যাচ্ছেন, কিন্তু 100 স্পিডে গাড়িটা কন্ট্রোল করাটাও একটা আর্ট, যেটা এই গাড়ির দ্বারা সম্ভব না। কারণ 100 স্পিডে সিঙ্গেল এবিএস দিয়ে কাম হবে না, ব্রেক মারতে মারতে আপনি পার হয়ে যাবে। দেখা কাম হলো না ওই মানে ক্যাশ হয়ে গেছে বলে ওটার নামে। হ্যাঁ মানে বাইকটা হারাইছিল না, ওটা ক্যাশ হয়েছে। এখন
এই চাপর থানা থেকে একটা অ্যাপ্লিকেশন এনে রান্না দেওয়া লাগবো, দিলে তারপরে দেবো মেলায় বাদাল। কিন্তু রোজা থেকে তো বদল করে আমরা জায়গা অন্যদিন আসমনি জায়গা দেরি করি না আর। হ্যাঁ দেখি কবে আসি কোনো ডিসাইড। হ্যাঁ দেরি করি না জায়গা, ভালো লাগতেছে না একদম, আজকে অবস্থা টাইট। বাড়িতে হয়ে থাকা মানুষ এত মেহনত করতেছি তো যাই। হ্যাঁ তো গাইস দেখেন বাজার অলরেডি লেগে পড়ছে, আর এখন আসরের নামাজের আজান দিছে। তো ফটাফট এখানে মসজিদে নামাজটা পড়ে দেন এখান থেকে বার হই। আর গাইস এই গরমের মধ্যে কোনো জায়গাতে শান্তি নেই, শান্তি শুধু মসজিদে। আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ে দেখবেন যে আপনার ঘুম চলে আসতেছে, এরকম শান্তি। আর বাড়িতে আপনি ঘুমাবার ট্রাই করবেন, ঘুম ধরবে না। মসজিদে যাবেন, নামাজ পড়বেন বা কোরআন শরীফ পড়বেন, দেখবেন যে আপনার ঘুম চলে আসতেছে। বিশ্বাস না হয় আপনি করে দেখতে পারেন। আর আমার মতন কার কার এরকম হয়, মসজিদে গেলে এরকম শান্তি ঘুম চলে আসে, কমেন্ট করেন ফটাফট। গাইজ দেখেন 5 মিনিটের ভিতরেই বাজার একদম পুরা লেগে বললো। অল্প পরে আরও ভিড় দেখতে পারবেন এই পাল্লাপাড়া বাজারে। এই জায়গার লোক অনেক বেশি, আর বাজার একটাই, যার জন্য মার্কেটে ভিড় লেগে যাবো এখন অল্প পরে। তো গাইজ আবার রিটার্ন আসলাম বালাপাড়া থেকে, আসর নামাজ পড়ে এখন থেকে রিটার্ন আবার এখানে আসলাম। কারণ ওই যে দালাল একটা ফোন করলো, উনি বলতেছে যে এখন করে দেবে, তার জন্য আবার ঘুরে আসা। বললাম যে আবার কালকে ডিলে আসা ঠিক না, তো আবার ঘুরে আসলাম। এখন জানি না হবে না নাই। তো ইফতারের টাইম হয়ে গেল, এখন মাত্র আর 6 মিনিট বাকি। তো আমি এই যে মা হোটেল একটা আছে, এখানে আমি ইফতার করব নর্মালি। তো আমি বাড়ি ছাড়া আমি ইফতার করি না অ্যাকচুয়ালি বাইরে। তো ফার্স্ট টাইম আজকে মনে হয় বাইরে ইফতার করা লাগবে, জানি না কীভাবে তৈরি করবো ইফতার, বুঝতেছি না। যাই এখন অল্প ক্যামেরাটা অফ রাখি, ইফতার করে দেন আপনাদের সঙ্গে আবার দেখা। আর গাইস ইফতার করা হয়ে গেল। ইফতার করে এখানে আধা ঘন্টার মতন দেরি করলাম, দালালের কোনো খবর নাই। ফোন করলো যে আসতেছি, ইফতারের 1 ঘন্টা মানে আগে ফোন করছিল, ইফতারের আধা ঘন্টা পরেও কোনো খবর সবর নাই। জানি না মানুষের সময়ের লগে কেন খেলে, জানি না। শরীরটা খুব উইক লাগতেছে, অল্প আরামের দরকার, কিন্তু আরাম করার জায়গা কই ওখানে। আর মোবাইলে মাত্র 2% চার্জ। তো ওখানে একটা দোকান আছে নাকি, ওর দোকানে যায় দেখি মোবাইলটা চার্জ করা যায় নাকি। আর গাইস মোবাইল চার্জ করে নিয়ে থানাতে গেলাম, ওখানে ওসি ছিল না। তারপরে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওসি আইলো, আসার পরে বলে যে 9টার পরে আসো। তো এখন বাজে 7টা। তো আমি ফাইনালি 22 তারিখ এখানে রেখে আমি বাড়িতে যাইতেছি বাসায়, কারণ আমার মাগরিবের নামাজ মিস গেছে, আবার তারাবি মিস যাব। তো আধা ঘন্টার ভিতরে আমার চাপর যায় পৌঁছা লাগবো, তারাবিটা যাতে মিস না যায়। আর এখন আর কথা বাড়াইতেছি না, ডাইরেক্ট চাপরে যা দেখা হচ্ছে গাইস। আর গাইস ফাইনালি চাপর এসে পাইলাম। এখন আর আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি না, ভিডিওটা এখানে এন্ড করতেছি, ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন গাইস। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।